হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সঙ্গে বেতো শাকের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দিয়ে গরম গরম ভাত কিন্তু দারুণ লাগবে। আর তার সাথে বেতো শাক কিন্তু ভীষণ উপকারী, কারণ বেতো শাক কিডনির জন্য খুব ভালো, কিডনিতে পাথর হলে নাকি বেতো শাক খুব উপকারী, লিভারের জন্য ভালো। আর শীতকালে তো এই শাকটা পাওয়া যায়, তাই আমরা নানা রকমভাবে কিন্তু এটা খেয়ে থাকি। কিন্তু এই রেসিপিটা একবার যদি তোমরা বাড়িতে ট্রাই করো, সত্যিই ভীষণ ভালো লাগে। তো চলো, তার জন্য কি কি লাগবে সেটা তোমাদেরকে বলি। তো আমি দেখো বেতো শাক নিয়ে ধুয়েও নিয়েছি আর কেটেও নিয়েছি। এটা বেশি খুব কুচি কুচি করে কাটতে হয় না, মোটামুটি অল্প করে কেটে নিয়েছি। আর এইভাবে বেগুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এই বেগুনের মধ্যে আমি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো। এই দেখো, সুন্দর করে ছোট ছোট করে কেটে আমি এটাকে মাখিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। কারণ নুন হলুদ দিয়ে মাখিয়ে দিলে না তেলটাও একটু কম টানে আর ভাজাটাও ভীষণ ভালো হয়। এরপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হলে দেখো আমি ওই টুকরো করা বেগুনগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে ভালো করে বেশ ভেজে নেব বেগুনগুলো। আর শীতকালে দেখবে বেগুনের স্বাদটা কিন্তু একটা অন্যরকমই হয়। গরমে যতটা না বেগুনের স্বাদ লাগে, শীতকালে কিন্তু তার স্বাদটা অনেক বেশি হয়। তাই বেগুনের যে কোনো রেসিপি দেখবে শীতে বেশ ভালোই লাগে। তো চলো, এই বেগুনগুলোকে ভালো করে লাল করে ভেজে নিই। আর তার সাথে বলে রাখি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও। তো দেখো, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে বেগুনটাকে আমি একটা আলাদা বাটিতে তুলে রাখবো। তো দেখছো, ছোট ছোট করে যেহেতু কেটে রেখেছিলাম আর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো তাই জন্য তেলটাও অতটা টেনে নেয়নি আর সুন্দর করে বেশ ভাজাও হয়ে গেছে। এরপরে আমি ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, আর দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। তো এর ফ্লেভারটা এত সুন্দর আসে না, স্মেলটাও ভালো আসে, ফ্লেভারটাও ভীষণ ভালো আসে দেখবে। আর তারপরে দিয়ে দেব আমি শাকটা, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। আর বললামই যে শাকটাকে বেশি কুচোনোর দরকার হয় না, কারণ এই শাকটা না খুব তাড়াতাড়ি আর কি নরম হয়ে যাবে। এই জন্য আমি একটু নুন এর মধ্যে আর সামান্য একটু হলুদ, কারণ একটু হলুদ দেখবে শাকে দিতে হয় বলে, তো একটু হলুদ দিয়ে আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে এটা থেকে জলও বেরিয়ে যায় আর শাকটা একটু নরমও হয়ে যায়। এই দেখো, আমার সুন্দর করে শাকটাকে নাড়িয়ে নিলাম। এরপরে এটাকে একটুখানি জন্য চাপা দিয়ে রাখবো। তো বেশ কিছুক্ষণ বাদে 4-5 মিনিট বাদে আমি খুলে দেখছি যে দেখো শাকটা কতটা নরম হয়ে গেছে আর জলও বেরিয়ে গেছে। এই জলটাকে এবার একটু শুকিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ শাকে একটু চিনি আমার ভালো লাগে দিতে, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দরকার হয়। এটা যদি কেউ না দিতে চাও তো না দিতে পারো। তো এই দেখো, এবার জলটা যাতে শুকিয়ে যায় তার জন্য হাই ফ্লেমেই রাখবো। জলটা মোটামুটি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজা বেগুনটা দিয়ে দিলাম। দেখো শাকটা কতটা ছিল আর কতটা কমে গেল দেখো। তো এইভাবে আমি এবারে নেড়ে চেড়ে নেব। তো অসাধারণ একটা স্মেলও বেরিয়েছে আর খেতে তো সত্যিই অসাধারণ হয়েছিল। তাই তোমরা কিন্তু অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো আর গরম গরম ভাতে খেয়ে দেখো। তো দেখো, মোটামুটি আমার এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। তো কেমন লাগলো বলো রেসিপিটা? একদম ইজি, খুবই ইজি এবং সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসাধারণ, তার গুণও অসাধারণ। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।
আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।